হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের টুলস সেটিংসটি নিয়ে, যেখানে রয়েছে ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ অপশন সহ আরও কিছু অপশন রয়েছে। এই সকল অপশনগুলি নিয়ে বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে যারা আমাদের ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার দেবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেবেন, যে লোকাল হোস্টে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, যা আপনারা যারা আমাদের গত পর্বগুলো দেখেছেন তারা জানেন সব কিছুই। সেই অনুযায়ী আপনারা লগ ইন করে নেবেন এবং যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল প্রথম থেকে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদের আসতে হবে টুলসে। ঠিক আছে, আমরা যখন টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পর এখানে দেখুন টুলসের আন্ডারে একাধিক আপনার সেটিংস রয়েছে বা অপশন রয়েছে। এখানে মূলত এই টুলস সেটিংস বা প্রত্যেকটি অপশনের আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো থাকে, এই সাব ক্যাটাগরিগুলো মূলত যে থিমসটা ইনস্টল করা থাকে ওই থিমসের আন্ডারেই মূলত এই সাব ক্যাটাগরিগুলো হয়ে থাকে। ঠিক আছে, একজন ডেভেলপার যখন উনি থিমসটা ডিজাইন করেছে, ডেভেলপ করেছে, উনি যেরকম যে অপশনটিতে যে টুলসগুলো রেখেছে ঠিক সেইখানে ওই টুলসগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, তো আমরা টুল সেটিংস আসার পর প্রথম যে অপশনটি পেয়েছি সেটি হচ্ছে অ্যাভেলেবেল টুলস। তো অ্যাভেলেবেল টুলস বলতে এখানে আমাদের এই থিমসের আন্ডারে যে টুলসগুলো এখানে থাকবে অ্যাভেলেবেল, সঙ্গে সেই টুলসগুলো এখানে শো করাবে এবং এর বাইরেও আমরা চাইলে এখানে টুলস শো করাইতে পারি বা অ্যাড করতে পারি। যেমন ধরেন আমাদের এখানে কন্ট্যাক্ট 7 যে টুলসটি রয়েছে, কন্ট্যাক্ট ফ্রমের, সেটি এখানে আছে। এটা ডিফল্ট ছিল, ঠিক আছে, এই কারণে এটা এখানে শো করাচ্ছে। এবং এছাড়াও আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগের মাধ্যমে এই অ্যাভেলেবল টুলসগুলো নিয়ে আসতে পারি। তবে এখানে কোনো অপশন নেই এখন পর্যন্ত, ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা যখন সম্পূর্ণ থিমসটি ইম্পোর্ট করে নিয়ে ডিজাইন করব এবং কাস্টমাইজেশন করব, তখন আপনারা দেখতে পাবেন যে এই অ্যাভেলেবেল টুলস, ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ, আরও যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে নতুন নতুন কিছু অপশন আসবে। তখন মূলত সেই অপশনগুলো নিয়ে আমরা আরও বিশদভাবে আলোচনা করব এবং তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এরপরের অপশনটি রয়েছে যে ইম্পোর্ট। এই টুলস অপশন এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এখানকার মধ্যে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট অ্যান্ড সাইট হেলথ। ঠিক আছে, তো ইম্পোর্ট কি, আপনি দেখেন যে আপনি অন্য কোনো ব্লগ সাইট যদি আপনি এক্সপোর্ট করে থাকেন, ব্যাকআপ নেওয়া থাকে, সেই ফাইলটা এখানে আপনি ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে বলতেছে যে আপনি কোন ধরেন যে প্ল্যাটফর্মের থেকে ব্যাকআপ নিয়েছেন, যেটা এখানে আবার ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা এখানে দেখা যায়। যেমন ধরেন ব্লগার, আমরা যদি ব্লগার থেকে কোনো কিছু ব্যাকআপ নিয়ে থাকি, ব্লগার সাইট ব্যাকআপ নিতে পারি। যারা ধরেন যে আমাদের অনেক দিন ধরে একটা ব্লগার সাইট চলতেছে, সেই ব্লগার সাইট এখন আমরা চাচ্ছি যে ডিরেক্ট একটা নিজস্ব হোস্টিংয়ে নিয়ে আসবো। যে যদিও বা ব্লগ সাইটে প্রফেশনাল ডোমেইন অ্যাড করা যায়, বাট হোস্টিংটা গুগলেরই থাকে। তো আপনারা যদি চান যে না আমরা হোস্টিংও নিজস্ব ইউজ করব, তখন সেটা ব্যাকআপ নিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার জন্য তখন আপনাদের এই ব্লগার অপশনটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর ব্লগার ইনস্টল করতে হবে। আমরা যখন ব্লগার নিয়ে কাজ করব, দেখাবো আপনাদের, তখন এই অপশনগুলো দেখাবো, আপাতত প্রয়োজন নেই। এবং এখানে যে অপশনগুলো রয়েছে এখানে এইরকমই, আপনি যে প্ল্যাটফর্ম থেকে এখানে ইম্পোর্ট করবেন, মানে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করবেন, সেই প্ল্যাটফর্ম থেকে আনতে পারেন এখানে। ঠিক আছে, যেমন ধরুন আমাদের যে ইম্পোর্ট ডেটা রয়েছে, দেখুন সবগুলো ইনস্টল, এটা বলতেছে রান, কারণ আমরা যে ইম্পোর্ট করব সেই ইম্পোর্টটা অলরেডি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে, এই কারণে এখানে রান ইম্পোর্ট করতে বলতেছে। ঠিক আছে, তো দেখুন যদি আপনারা একটা অন্য ওয়ার্ডপ্রেস থেকে একটা ব্যাকআপ ফাইল থাকে, এক্সপোর্ট করা থাকে, যেমন ধরেন যে এই যে এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্ট থেকে আমরা যদি এই ওয়ার্ডপ্রেসের সকল কন্টেন্টগুলো ডাউনলোড করে নিই, বা পোস্ট বলেন, পেজ বলেন, আপনি চাইলে অনলি পেজ নিতে পারেন, অনলি পোস্ট নিতে পারেন, অনলি কন্ট্যাক্ট ফর্ম নিতে পারেন, অনলি মিডিয়াগুলো নিতে পারেন, আপনার ইচ্ছা। তো ধরেন আমরা মূলত অল কন্টেন্টই নিয়ে থাকি,
অল কন্টেন্ট যদি আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নেওয়ার পর এখানে যদি আবার আমরা ইম্পোর্টে যাই, ধরেন যে আমরা অন্য সাইট থেকে এক্সপোর্ট করে নিয়েছি, এখন আমরা এটা ইম্পোর্ট করব। তো এইটা ইম্পোর্ট করতে গেলে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস থেকে এক্সপোর্ট করেছি, সেক্ষেত্রে আমাদেরকে এই ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করতে হবে। তখন আমাদের কী করতে হবে, এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিতে হবে। ইনস্টল করার পর একটা অপশন আসবে, সেখান থেকে ওই ফাইলটাকে দেখিয়ে দিয়ে ইম্পোর্ট করে দিলেই আমাদের আবার সাবেক যেখান থেকে আমরা এক্সপোর্ট করেছিলাম সেই ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা ইম্পোর্ট এবং এক্সপোর্ট অপশনটির কাজগুলি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে সাইট হেলথ। এটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমরা এখনও সম্পূর্ণ সাইটটি ক্লিয়ার করিনি, কারণ সাইট হেলথের বিষয়টি হচ্ছে এরকম, আমরা যখন এটাকে অনলাইন সার্ভারে নিয়ে যাব তখন মূলত এটা কাজে দেবে। এখন পর্যন্ত যেহেতু আমাদের সাইট হেলথটা লোকাল সার্ভারে রয়েছে, লোকাল সার্ভার থেকে আসলে এই ধরনের সাইট হেলথ ইমপ্রুভমেন্ট করাটা একটু কঠিন। ঠিক আছে, কারণ এখানে যে অপশনগুলো দেখাবে যে এই সমস্যাগুলো আপনাদের এখানে রয়েছে, আসলে সেই সমস্যাগুলো ঠিক করতে গেলে আপনাকে অনলাইনে আসতে হবে। এই কারণে তেমন এখানে সাইট হেলথ নিয়ে বলার কিছু নেই, কারণ এগুলো সবগুলোই প্রায় সিকিউরিটি ইস্যু রয়েছে, আর এগুলো কাজ করতে গেলে অনলাইনে গিয়ে সিকিউরিটি ইস্যুগুলো ঠিক করতে হয়। ঠিক আছে, তো আমরা যখন সম্পূর্ণ সাইটগুলো ওকে করব, কাস্টমাইজেশন ডেভেলপমেন্ট করব, করার পর আমরা যখন ওই ওয়েবসাইটটা এখানে আমাদের রেডি করা ওয়েবসাইটটা যখন আমরা অনলাইন করব, কোনো একটা হোস্টিংয়ে নিয়ে যাব, তখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই সাইট হেলথ সহ আর অন্য যে বিষয়গুলো রয়েছে অনলাইনের, সেগুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তারপর এখানে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট পার্সোনাল ডেটা এবং রয়েছে ইরেজ পার্সোনাল ডেটা। আসলে এগুলো এখন আমাদের কোনো প্রয়োজন নেই। ওই এক্সপোর্ট পার্সোনাল ডেটা বলতে আপনার এখানকার যে পার্সোনাল ডেটাগুলো রয়েছে, পার্সোনাল ডেটা বলতে আপনার ইউজারদের যে ডেটাগুলো রয়েছে আপনার এবং সেগুলো আপনি এখান থেকে আপনার একটা মেইলে সেন্ডিং করে নিতে পারেন। ঠিক আছে, এবং ইরেজ বলতে আপনার যে পার্সোনাল ডেটাগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে এই ইরেজ পার্সোনাল ডেটার কাজ এবং এক্সপোর্ট পার্সোনাল ডেটার কাজ। আশা করি আপনাদেরকে আমি টুলস অপশনটির আন্ডারে যে সাব অপশনগুলো রয়েছে এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাতে পেরেছি। যদিও এগুলো আপনাদেরকে আমরা পরিচিত করাচ্ছি, আমরা যখন এখানে ডিমো ইম্পোর্ট করে নিয়ে কাজ করব তখন এখানে এই অপশনগুলোর আরও কাজ বেড়ে যাবে, তখন আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন, আরও জানতে পারবেন। তার আগ পর্যন্ত একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তারপরে যদি কোথাও বুঝতে না পারেন, সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে গিয়েও আমাদের ইনবক্স করতে পারেন। যতটা দ্রুত সম্ভব আমি চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করার। তো আজ পর্যন্ত সবাই সে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সে ভালো থাকুন, টাটা, বাই বাই।